ওই খালটা কাটার মধ্যে আমাদের কর্মটি শেষ নয়, এটার বর্ণনা একটু আগে দেওয়া হয়েছে। আমি শুধু প্রশাসনের দৃষ্টি আকর্ষণের একটা কথা বলতে চাই যে আমাদের এখানে জলাবদ্ধতার সমস্যা কি জন্য পানি না, আবার শীত মৌসুমের সমস্যা কি জন্য পানির অভাবে চাষাবাদ করা যায় না। এই জন্য এই খালটাকে আমি মনে করি আমার কেন নিজেকে একটা নতুন করে একটা চিন্তা আসছে যে এই যে জলাবদ্ধতা, এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে পানি নামে না, আমরা এই সমস্যাটাকে আমাদের সম্পদে পরিণত করতে পারি। কিভাবে সম্পদে পরিণত করতে পারি? যদি আমরা এই বৃষ্টির পানিটাকে কোনো জলাধারে বা খালের মধ্যে আমরা রাবার ড্যাম করে যদি খালের মধ্যে বর্ষাকালে আটকে রেখে একদিকে নিষ্কাশনের হবে, জলাবদ্ধতা হবে না, আর দিকে এই রক্ষিত পানি দিয়ে আমরা শীত মতো আমরা চাষাবাদ করতে পারি ইরিগেশনের মাধ্যমে। এই জন্য এটাকে এক করে চিন্তা না করে বহুমুখী চিন্তার ভিত্তিতে এবং এর পাড়ে যে একটু আগে বলা হয়েছে যে ভেজিটেবল চাষ করা যায়, ইচ্ছা করলে এটা সুন্দর পর্যটন পিকনিক স্পট তৈরি করা যায়, অনেক কিছু করে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এই জন্য আমি আপনাদের সকলে যে যেভাবে রোহিত আছেন আমি রোধ করবো, খাল কাটবো, আনুষ্ঠানিক উদ্বোধন করবো, ফটো সেশন হবে। আমরা এই রাজনীতি বিশ্বাস করতে চাই না, আমাদের জিয়া রহমান করে না, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও করে না। যার জন্য একটা জিনিস দেখেছেন, আজকে প্রধানমন্ত্রী উনি এখানে আসার আগে আমাকে বলছেন যে সাধন ভাই যেন ফুলের তোড়া নিয়ে বেশি ব্যস্ত না থাকে, কারণ আমরা ফুল গ্রহণ করার চাইতে মানুষের ভালোবাসাটাকে আমরা গ্রহণ করতে চাই, তাদের অন্তরের মধ্যে আমরা আমাদের অবস্থানটাকে তৈরি করতে চাই, তাদের মধ্যে দিয়ে কথা বলতে চাই। ঠিক তাদের বিশ্বাস করে বিদায় আমরা আজকে অনুষ্ঠানগুলো এখানে একটু বাদ দিচ্ছি। তো আপনারা সবাই, আমি আশা করি যারা সরকারি কর্মকর্তা আছেন সম্মিলিতভাবে বসে শুধু এই খাল নিয়ে নয়, নোয়াখালী জলাবদ্ধতা নিরসনের জন্য যেমনিভাবে খাল পুনঃখনন করা দরকার, খাল দখলমুক্ত করা দরকার, তেমনিভাবে খালের পানি বর্ষার পানি আটকে রেখে শীত পুজো কিভাবে সেচ প্রকল্প সেচের মাধ্যমে কৃষকদেরকে সাহায্য করা যায়। এবং আমাদের যদি হয় অঞ্চলে আমাদের সুবর্ণচরে আমরা একটা সেচ প্রকল্প আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করে গেছিলেন, কিন্তু আমরা সেটাকে হাত দিতে পারিনি যেহেতু আমরা ক্ষমতা ছিলাম না। তো সেই প্রকল্পটাও করার জন্য আপনাদের সকল কর্মকর্তা এবং এলাকার জনগণের সহযোগিতা